পৃথিবী সৃষ্টির পর থেকেই মানুষ সম্মুখীন হয়েছে নানা রকম দুর্ঘটনার। এসব দুর্ঘটনার কোনোটি প্রাকৃতিক, কোনোটি আবার ভুলবশত অথবা মনুষ্যসৃষ্ট। কারণ যাই হোক, দুর্ঘটনা মানেই যে ভালো কিছু না, তা আমাদের সবার জানা। এতে ক্ষতি হয় জীবনের, বিপন্ন হয় মানব সমাজ, ক্ষতি হয় অর্থেরও। এসব ক্ষতি বয়ে বেড়াতে হয় দিনের পর দিন। আর্থিক ও প্রাণহানির দিক থেকে বিবেচনা করে আজকে তুলে ধরা হলো পৃথিবীর ভয়াবহ এবং আলোচিত একটা দুর্ঘটনার কথা। ১৯৮৬ সালের ২৬ এপ্রিল স্থানীয় সময় অনুযায়ী রাত ১:২৩ ইউক্রেন ও বেলারুশ সীমান্তে অবস্থিত পরমাণু কেন্দ্রটির চতুর্থ বা বিদ্যুৎ কেন্দ্রের মোট রিয়্যাক্টরের সংখ্যা ৪টি রিয়্যাক্টর থেকে দুর্ঘটনার সূত্রপাত। দুর্ঘটনাটি মূলত ঘটেছিল নিরাপদ শীতলীকরণের উপর একটি পরীক্ষা চালানোর সময়। রাতের শিফটে দায়িত্বরত কর্মীরা ভুল করে রিয়্যাক্টরটি টারবাইনের প্রয়োজনের অতিরিক্ত শীতল পানি প্রবাহিত করেন, ফলে সেখানে বাষ্প কম উৎপাদিত হয়। এতে করে রিয়্যাক্টরটি উত্তপ্ত হতে থাকে এবং এক পর্যায়ে প্রচণ্ড গতিতে বিস্ফোরণ ঘটে। পরপর প্রায় একই সঙ্গে ঘটা দুটি বিস্ফোরণে বিদ্যুৎ কেন্দ্রের চতুর্থ রিয়্যাক্টরের উপরের প্রায় ১,০০০ টন ওজনের কংক্রিটের ঢাকনা সরে যায় এবং ছাদ ভেঙে যাওয়ার ফলে এক বিশাল গহ্বরের সৃষ্টি হয়। দুর্ঘটনার ২০ ঘণ্টা পর বাইরের বাতাস ঢুকে রিয়্যাক্টরের দাহ্য পদার্থের সংস্পর্শে সেখানে বিরাট অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এই আগুন ১০ দিন পর্যন্ত স্থায়ী ছিল। এতে করে পারমাণবিক বিক্রিয়ায় তৈরি পদার্থ পরিবেশে প্রায় ১ কিলোমিটার উঁচু পর্যন্ত ছড়িয়ে পড়েছিল এবং প্রচুর পারমাণবিক ধুলো পরিবেশে দূষণ ছড়িয়েছিল। পরিবেশে পারমাণবিক পদার্থ বেরিয়ে পড়েছিল প্রায় ৫০০টি লিটল বয়ের সমান। ১৯৪৫ সালে হিরোশিমার উপর আমেরিকার ফেলা পারমাণবিক বোমার নাম লিটল বয়। পারমাণবিকভাবে সক্রিয় মেঘ এই দুর্ঘটনার ফলে উদ্ভূত হয়ে ইউক্রেন, বেলারুশিয়া, রাশিয়া ও পূর্ব ইউরোপের উপর দিয়ে উড়ে গিয়ে স্ক্যান্ডিনেভিয়া, গ্রেট ব্রিটেনে, এমনকি পূর্ব আমেরিকার উপরও গিয়েছিল। এতে ক্ষতি হয় ২০০ বিলিয়ন মার্কিন ডলার। চেরনোবিলের এই ঘটনাটিকে ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী পারমাণবিক বিপর্যয় বলা হয়ে থাকে। সেই বিপর্যয়ের মধ্যেই এমন আরও একটি দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা দেখা দিয়েছিল, যেটি মানবজাতির ইতিহাসের অন্যতম বৃহৎ প্রাণসংহারী ঘটনা হতে পারত। কিন্তু নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সেটা রুখে দিয়েছিলেন ৩ অসম সাহসী মানুষ। দ্য চেরনোবিল ডাইভার্স নামে খ্যাত চেরনোবিলের সেই বীরদের স্মরণে আজকের এই ভিডিও। দুর্ঘটনাটি ঘটে যখন চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্রের অপারেটররা বিদ্যুৎ সরবরাহের ব্যাকআপ বন্ধ হয়ে গেলে সে অবস্থায় কিভাবে পারমাণবিক চুল্লি চালানো যায় তা পরীক্ষার জন্য একটা স্ট্রেস টেস্ট করছিলেন তখন। স্ট্রেস টেস্ট মানে হলো কোনো সিস্টেমের মধ্যে কৃত্রিম জরুরি অবস্থা তৈরি করে ভবিষ্যতে এমন পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা হবে সেটা পরীক্ষা করা। পরীক্ষা শুরুর সময় কিছু যান্ত্রিক ত্রুটির কারণে কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ কেন্দ্রের ৪টি পারমাণবিক চুল্লির মধ্যে একটি চুল্লিতে অনিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু হয়, যার কারণে দুটি ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখনও পর্যন্ত পৃথিবীতে দুটি পারমাণবিক দুর্ঘটনাকে সর্বোচ্চ মাত্রার বিপর্যয় হিসেবে চিহ্নিত করা হয়। এর একটি ঘটেছে চেরনোবিলে, আরেকটি ঘটেছে ২০১১ সালে জাপানের ফুকুশিমা দাইচির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। চেরনোবিল দুর্ঘটনার পরপরই এর পারমাণবিক তেজস্ক্রিয়তার ফলে মারা যায় ৫৬ জন, যাদের মধ্যে ছিল ৯ জন শিশু। পরবর্তীতে আরও ৪,০০০ মানুষ এই তেজস্ক্রিয়তার কারণে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। চেরনোবিল বিপর্যয়ের ভয়াবহতা ছিল অত্যন্ত মারাত্মক। দুর্ঘটনার কারণে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয়তার সংস্পর্শে অন্তত ৬ লক্ষ মানুষ জীবন ঝুঁকিতে রয়েছে আজও। কিন্তু এই দুর্ঘটনা আরও ভয়ঙ্করভাবে মানব ইতিহাসের মহাপ্রলয়নকারী বিপর্যয়ে রূপ নিতে পারত, কিন্তু সেটা হয়নি ৩ দুঃসাহসী মানুষের দুর্লভ বীরত্বের কারণে। চেরনোবিল দুর্ঘটনা ঘটবার ৫ দিন পর ১৯৮৬ সালের মে মাসের ১ তারিখে সোভিয়েত কর্মকর্তারা আবিষ্কার করল এক ভয়ঙ্কর তথ্য। যে পারমাণবিক চুল্লিটি বিস্ফোরিত হয়েছে সেটার কোর অর্থাৎ মূল অংশটি তখনও উত্তাপে গলে চলছিল। সেই কোরের মধ্যে তখন ছিল ১৮৫ টন পারমাণবিক জ্বালানি এবং সেখানে তখনও পারমাণবিক বিক্রিয়া হচ্ছিল। বিস্ফোরণের ৩ দিন পরেও বেরিয়ে আসছে তেজস্ক্রিয় ধোঁয়া। এই ১৮৫ টন পারমাণবিক জ্বালানির ঠিক নিচেই ছিল ৫ মিলিয়ন গ্যালন ধারণ ক্ষমতার একটি পুল অর্থাৎ জলাশয়। সেই পুলের পানি ব্যবহৃত হতো বিদ্যুৎ কেন্দ্রের শীতলীকরণের কাজে। তো সেই পুল আর বিস্ফোরিত চুল্লির কোরের মধ্যে ছিল কেবলমাত্র একটা কংক্রিট স্ল্যাব, মানে জমাট বাঁধা পাথরের তৈরি ঢাকনা। যদিও স্ল্যাবটি যথেষ্ট মোটা ছিল, কিন্তু কোরটির ভিতরে তো ছিল পারমাণবিক জ্বালানি। আগুন নেভানোর জন্য অগ্নি নির্বাপন কর্মীরা প্রচুর পানি ব্যবহার করছিল এবং সেই সাথে হেলিকপ্টার থেকে ফেলছিল বালি, কাদামাটি ও বোরন পাউডার। আগুন তৎক্ষণাৎ নেভানো যায়নি এবং এই পানি আর হেলিকপ্টার থেকে ফেলা দ্রব্যগুলো জমা হচ্ছিল চুল্লির কোরের নিচের অংশে।
এগুলো একসাথে মিশে আগ্নেয়গিরির মধ্যে এক ধরনের মিশ্রণ তৈরি করে এবং স্থানটি উত্তপ্ত থাকায় ধীরে ধীরে মিশ্রণটি স্ল্যাবের মধ্যে ছিদ্র তৈরি করে এর মধ্যে দিয়ে যেতে থাকে। এভাবে স্ল্যাবটি গলে গিয়ে নিচের পানিতে কোরের পারমাণবিক জ্বালানি মিশিয়ে দিবে। এমন কিছুই ঘটতে যাচ্ছিল তখন। চুল্লি থেকে বেরিয়ে আসছে লাভা, আর যদি গলতে থাকা কোরটি নিচের পানি স্পর্শ করতে পারে তাহলেই ঘটবে এক মহাবিস্ফোরণ। এই বিস্ফোরণের তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়বে গোটা ইউরোপের অধিকাংশ এলাকায়। চেরনোবিল বিপর্যয়ের পঞ্চম দিনে এসে এমন এক দুর্ঘটনার সম্ভাবনার তথ্য পাওয়া গেল যেটার কাছে প্রথম দিনের বিস্ফোরণ কিছুই নয়। বিজ্ঞানীদের হিসেব মতে যদি সেই জ্বালানি সহ গলিত কোর পানি স্পর্শ করত তাহলে বিস্ফোরণের কারণে সৃষ্ট উত্তাপে অন্য 3টি চুল্লির পারমাণবিক জ্বালানিও বাষ্পীভূত হতো। তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ত অন্তত 3 কোটি মানুষের ব্যবহার্য পানিতে। স্কুল অব রাশিয়ান অ্যান্ড এশিয়ান স্টাডিজের গবেষকদের মতে এই মহাবিস্ফোরণের ফলে গোটা ইউরোপের অন্তত অর্ধেক অংশ ক্ষতিগ্রস্ত হতো এবং ইউরোপ, ইউক্রেন ও রাশিয়ার অনেক অংশ অন্তত 5 লক্ষ বছরের জন্য বসবাসের অনুপযোগী হয়ে পড়ত। জাদুঘরে সংরক্ষিত বিস্ফোরিত পারমাণবিক চুল্লির মডেল, মাঝখানে চুল্লির ঢাকনাটি উড়ে গেছে বিস্ফোরণে। যাই হোক, ওই সময় সেখানে উপস্থিত বিশেষজ্ঞরা জানালেন গলন্তমান কোরটি ধীরে ধীরে কংক্রিট স্ল্যাবের মধ্যে দিয়ে প্রবেশ করছে এবং প্রতি মুহূর্তে একটু একটু করে পানির কাছে যাচ্ছে। ইঞ্জিনিয়াররা এই ভয়ঙ্কর সম্ভাবনা কিভাবে থামানো যায় তার পরিকল্পনা করতে লাগলেন। শেষ পর্যন্ত তারা একটা সমাধান বের করলেন। পুলের মধ্যে পানি প্রবেশ ও বের হওয়ার জন্য যে পাইপ রয়েছে তার ঢাকনা খোলা বা বন্ধ করার জন্য রয়েছে একজোড়া গেট ভালভ। 3 জন মানুষ পুলের মধ্য দিয়ে সাঁতার কেটে যাবে গেট ভালভগুলো যেখানে আছে। সেই জায়গাটায় পুলের গেট ভালভ খুলে দিলে পানি আটকে রাখার ঢাকনা খুলে যাবে এবং জমে থাকা পানি বের হয়ে যাবে নির্গমন পথ দিয়ে। স্ল্যাব গলিয়ে কোরটি পানির সংস্পর্শে আসার আগে করতে হবে কাজটা। এই পরিকল্পনা কাজে লাগাতে পারলে আসন্ন ভয়াবহ মানবিক বিপর্যয় হয়তো ঠেকানো যাবে। কিন্তু পুলের মধ্যে নেমে কাজটা করবে কারা? পারমাণবিক চুল্লির গলন্তমান কোরের ঠিক নিচের ওই পুলের পানি সম্ভবত ওই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে অনিরাপদ জায়গা। ওই স্থানের তেজস্ক্রিয়তা সেই 3 জনের জীবনবাতি যে চিরদিনের জন্য নিভিয়ে দেবে সেটা বলাই বাহুল্য। জীবন বিলিয়ে দিয়ে সেখানে সাঁতার কাটতে যাবে এমন কেউ কি সেখানে ছিল? এগিয়ে এলেন 3 জন এবং তারা নিশ্চিতভাবেই জানতেন এই কাজের পরিণতি মৃত্যু। ভ্যালেরি বেজপালভ এবং অ্যালেক্সি আনানেকো ছিলেন বিদ্যুৎ প্ল্যান্টের প্রকৌশলী, আর বরিস বারানভ ছিলেন প্ল্যান্টের একজন কর্মী। প্রকৌশলী দুজন জানতেন ভাল্ব দুটো কোথায় আছে। বরিস তাদের সঙ্গী হলেন পানির নিচে কাজ করে এমন একটি ল্যাম্প নিয়ে। পরদিন 3 জন সাঁতারের পোশাক পরে নামলেন সেখানে। যাবার আগে শুধু বলে গেলেন তাদের মৃত্যুর পর যেন তাদের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া হয়। ফুলের ভেতরটা ছিল অন্ধকারাচ্ছন্ন। কপালের কি দুর্গতি! কিছুক্ষণের মধ্যেই তাদের কাছে থাকা ল্যাম্পটির আলো ফিকে হয়ে এলো। আলো আধারের মধ্যে সাঁতরাতে হচ্ছে এবং প্রতিটা মুহূর্তে মৃত্যুর একটু একটু করে কাছে যাচ্ছেন 3 জন। কিন্তু গেট ভাল্ব পাওয়ার আগ পর্যন্ত খুঁজে যেতেই হবে। এর উপর নির্ভর করছে লক্ষ লক্ষ মানুষের জীবন মৃত্যুর সিদ্ধান্ত। এমন সময় হঠাৎ নিভে গেল সাথে ল্যাম্পটি। গাঢ় অন্ধকার নেমে এলো। কিন্তু ক্ষীণ আশা আছে তখনও, কারণ বাতি নেভার আগ মুহূর্তেই এর আলোতে তাদের চোখে পড়েছিল একটা পাইপ। 2 ইঞ্জিনিয়ার সেই পাইপটির কাছে চলে গেলেন। তারা জানতেন সেই পাইপ ধরে এগিয়ে গেলে খুঁজতে থাকা ভাল্ব দুটো পেয়ে যাবেন। 3 ডুবুরি পাইপের পাশ দিয়ে এগিয়ে যেতে লাগলেন। চারিদিকে কোনো আলো নেই। তাদের শরীরকে প্রতি মুহূর্তে অল্প অল্প করে ধ্বংস করে দিতে থাকা তেজস্ক্রিয়তা থেকে বাঁচবার মতো কোনো সুরক্ষা নেই। কেবল সেই অন্ধকারের মধ্যে কোথাও আছে 2টো গেট ভাল্ব, যেগুলো খুঁজে পেলে বাঁচবে লাখো প্রাণ। একসময় পাওয়া গেল সে দুটো। তারা ভাল্ব দুটো খুলে দিলেন। পানি বের হয়ে যেতে লাগলো পাইপের মধ্য দিয়ে। পুল খালি হতে শুরু করলো ধীরে ধীরে। মহাবিস্ফোরণ ঠেকিয়ে দিলেন 3 জন। মহাদুঃসাহসী ডুবুরি সাঁতরে ফিরলেন। এরপর উঠে এলেন পানি থেকে। সেখানে অপেক্ষায় থাকা কর্মী আর সৈন্যরা সেই বীরদের জড়িয়ে ধরল। তখনকার পত্রিকার রিপোর্টারদের বক্তব্য থেকে জানা যায় সেই দুঃসহ সময়ের মধ্যেও এই 3 জন মানুষের সাফল্যে আনন্দে লাফিয়ে উঠেছিলেন সেখানে উপস্থিত অনেকেই। একদিনের মধ্যে চতুর্থ চুল্লির নিচে থাকা পুলের সমস্ত পানি বেরিয়ে গেল। যে মহাবিস্ফোরণের আশঙ্কা করেছিলেন বিজ্ঞানীরা, তার ভয়ানক পরিণতির হাত থেকে বেঁচে গেল অসংখ্য মানুষ। সেই 3 জনের কি হলো? 15 দিনের মধ্যে ভ্যালেরি বেজপালভ এবং অ্যালেক্সি আনানেকোর শরীরে তেজস্ক্রিয়তার প্রভাবে চূড়ান্ত ক্ষতি দেখা গেল। মস্কোর একটি হাসপাতালে মারা গেলেন দুজনই। বরিস বারানভ মারা গেলেন আর কদিন পরেই। মারা যাবার পরেও তাদের শরীর থেকে তেজস্ক্রিয়তা ছড়ানোর সম্ভাবনা রয়ে যাওয়ার কারণে কবর দেওয়ার আগে সীসা দিয়ে ঝালাই করে দেয়া হয়েছিল তাদের কফিন।
প্রসঙ্গত উল্লেখ্য দ্য চেরনোবিল ডাইভার্স নামে খ্যাত এই 3 ব্যক্তির অভিযান ও পরিণতি নিয়ে ভিন্ন মত পোষণ করেছেন ইংল্যান্ডের ফ্রিল্যান্স জার্নালিস্ট এবং লেখক অ্যান্ড্রিউ লেথার ব্যারো। 2016 সালে তার প্রকাশিত বই চেরনোবিল 01-2340-তে তিনি উল্লেখ করেছেন এই 3 জনের প্রত্যেকেই ছিলেন বিদ্যুৎ প্ল্যান্টের সাধারণ কর্মী এবং তারা যখন পানিতে নামে তখন সেখানে হাঁটু পরিমাণ পানি ছিল এবং পরবর্তীতে তেজস্ক্রিয়তার প্রভাবে তাদের মৃত্যু হয়নি। লেথার ব্যারো জানান তাদের একজন হৃদরোগে মারা গেছেন 2005 সালে এবং অন্য দুজন অন্তত 2015 সাল পর্যন্ত বেঁচে ছিলেন। নিরাপত্তাজনিত কারণে তাদের পরিচয় গণমাধ্যমে প্রকাশিত হয়নি। যদিও তিনি স্বীকার করতে ভোলেননি তারা 3 জন যদি বেঁচেও থাকেন তবুও এই দুঃসাহসিক কাজের গুরুত্ব কোনোভাবেই কমে যায় না। মাত্র 8 মাস আগে প্রকাশিত এই বইয়ের তথ্যের সত্যতা জানতে আরও গবেষকদের বিস্তারিত অনুসন্ধানের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে একটি ব্যাপারে সকলেই একমত, বেঁচে থাকুন কিংবা মারা যান, এই 3 অসম সাহসী মানুষ মানবজাতিকে ইতিহাসের ভয়ঙ্করতম মৃত্যুর মিছিলের অভিজ্ঞতা থেকে রক্ষা করেছিলেন। জীবনের ঝুঁকি তো অবশ্যই ছিল, সেটা জেনেও তারা নেমে পড়েছিলেন পুলের মধ্যে। এর চেয়ে দুঃসাহসিক অভিযান আর কি হতে পারে? এমন কঠিন মুহূর্তে জীবন বাজি রেখে যারা এগিয়ে এসেছিলেন অজস্র মানুষের প্রাণ বাঁচাতে, সেই মহত্ত্বমতীন মানবকে পৃথিবী অনন্তকাল স্মরণ করবে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিয়ে।